সবচেয়ে সেরা এবং মজাদার পাট শাকের রেসিপি এবং সেই সাথে পাট শাকের উপকারিতা জানতে আমার আজকের পুরো ভিডিওর সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম, আমি আয়েশা সিদ্দিকা। মম আয়েশা কিচেনে আপনাদের আরও একবার স্বাগত জানাই। যারা আমার আজকের ভিডিওটি দেখা শুরু করেছেন, একটা লাইক দিয়ে পুরো রেসিপির সঙ্গেই থাকবেন। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। সেরা স্বাদের পাট শাক ভাজি রেসিপির জন্য আমি বাজার থেকে পাট শাক কিনে নিয়ে এসেছি। আর শাকগুলো একদম সতেজ আর এত সুন্দর ছিল, আপনারা ভিডিওতে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। খুব সুন্দর ছোট ছোট পাট শাক ছিল আর খেতেও কিন্তু অনেক বেশি লোভনীয় হয়েছিল। প্রথমে যে কাজটা করতে হবে, পাট শাকগুলো কিন্তু খুব ভালোভাবে বেছে নিতে হবে। অনেক সময় শাকের ভিতরে ছোট ছোট পোকা থাকে কিংবা অনেক বেশি বালি থাকে, যার জন্য শাকগুলো খুব ভালোভাবে বেছে নিয়ে ভালো করে 3 থেকে 4 বার ধুয়ে নিতে হবে। পাট শাকের কালার একদম সবুজ থাকবে, সেই সাথে শাক ভাজি হবে ঝরঝরে। আপনারা যদি এভাবে পাট শাক ভাজি খেতে চান তাহলে আমার আজকের পুরো রেসিপির সঙ্গেই থাকবেন। আশা করি আমার রেসিপিটি অনেক বেশি ভালো লাগবে। পাট শাকের উপকারিতা শুনলে সত্যি অবাক হয়ে যাবেন। অনেকেই অনেকভাবে পাট শাকের রেসিপি খেয়েছেন, আমি আজ যেভাবে শেয়ার করেছি আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। পাট শাক ভাজি করার জন্য এখানে আমি যা যা নিয়েছি: পেঁয়াজ কুচি, দেশি রসুনের কোয়া, কাঁচামরিচ আর শুকনো মরিচ, সেই সাথে পাট শাকের পানি ঝরানোর জন্য রেখে দিয়েছি। এখন চুলের উপরে আমি একটা প্যানে করে পাট শাকগুলো দিয়ে দিয়েছি, সেই সাথে সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি, 4টা কাঁচামরিচ আর সেই সাথে স্বাদ মতো লবণ দিয়েছি। আর এখন পাট শাকগুলো সিদ্ধ করে নিব। পাট শাক ভাজি একদম সবুজ থাকবে, সেই সাথে ঝরঝরে থাকবে, ভর্তার মতো হয়ে যাবে না। আমার আজকের রেসিপি যদি আপনারা ফলো করেন, একদম পারফেক্টলি একটা পাট শাক ভাজি করে নিতে পারবেন। উত্তর অঞ্চলের জনপ্রিয় খাবার হচ্ছে পাট শাকের শোলকা। তো আপনারা যদি আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন তাহলে কিন্তু পাট শাকের শোলকা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তবে উত্তর অঞ্চলের মানুষ পাট শাক ভাজি যখন খায় তখন কিন্তু সেটা ঝরঝরে করে খেতেই পছন্দ করে। আর উত্তর অঞ্চলের এই পাট শাকের ঝরঝরে ভাজি রেসিপিটি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করেছি। পাট শাক সিদ্ধ করতে দিয়েছি, কোনো রকম পানি অ্যাড করে দেইনি। যখন আপনারা পানি দিয়ে পাট শাক সিদ্ধ করবেন তখন কিন্তু সেটা পিচ্ছিল হয়ে যায় আর ভর্তা ভর্তা হয়ে যায়, তখন কিন্তু আর ঝরঝরে হবে না। আর এই যে আমি একটা বাঁশের কাঠি নিয়েছি, এটা কিন্তু আমার মা আমাকে দিয়েছিলেন। আর এটা শাক ঝরঝরে করার জন্য অনেক বেশি কাজে লাগে। তো এভাবে যে কোনো একটা কাঠি বা কাঁটা চামিচের সাহায্যে আপনারা শাকটা এভাবে ঝরঝরে করে নেবেন। একদম এ পর্যায়ে পানি শুকিয়ে গিয়েছে, সেই সাথে শাক পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। 3টা ছোট ছোট দেশি রসুন নিয়েছিলাম আর 2টা পেঁয়াজ মিডিয়াম সাইজের নিয়ে কুচি করে কেটে রেখেছিলাম। তো এখানে কিছুটা রসুনের কোয়া কুচি করে কেটে নিচ্ছে। শাক যখন তেলের উপরে ভেজে নিব তখন রসুনের কোয়াগুলো আগে ভেজে নিতে হবে। তো কিভাবে কি করব সেটা তো আপনারা রেসিপি দেখেই বুঝতে পারবেন। চুলায় একটা প্যান দিয়েছি, সামান্য পরিমাণে সয়াবিন তেল দিয়েছি। যখন হালকা গরম হয়ে এসেছে তখন কিন্তু রসুন কুচি দিয়েছি, সেই সাথে পেঁয়াজ কুচি দিয়েছি আর শুকনো মরিচ দিয়েছি। সামান্য পরিমাণে লবণ দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ মতো কিন্তু লবণ ইউজ করতে পারবেন। তো আমি পাট শাক সিদ্ধ হওয়ার সময় লবণ দিয়েছিলাম, যার জন্য এখানে কিন্তু পরিমাণটা একদম কমিয়ে দিয়েছি। পাট শাকের উপকারিতা সম্পর্কে যদি বলি তাহলে পাট শাক কিন্তু অনেক বেশি উপকারী একটা শাক। পাট শাক কিন্তু মুখের রুচি বাড়াতে সাহায্য করে, সেই সাথে যাদের নিদ্রাহীনতা সমস্যা আছে সেটা দূর করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, হাড়ের বৃদ্ধি সাধন করে, উচ্চ রক্তচাপ দূর করে, আয়রনের ভালো উৎস, হজম শক্তি বাড়ায়। তো যাদের বাতের ব্যথা আছে, অনেকেরই কিন্তু বাতের সমস্যা থাকে বয়স্কদের, তাদের কিন্তু পাট শাক দিতে পারেন। যারা হেলদি খাবার খেতে পছন্দ করেন এবং যারা ডায়েট করেন তারা কিন্তু দুপুরের সাদা ভাতের সাথে এই পাট শাক ভাজি রেসিপি রেখে দিতে পারেন।
পাট শাকের কালার সবুজ রেখে একদম হেলদি উপায়ে কিভাবে ঝরঝরে পাট শাক ভাজি আপনারা করবেন আমি আজকের রেসিপিতে শেয়ার করেছি। আমার রেসিপি ফলো করে আপনারা এভাবে একবার ট্রাই করতে পারেন। পরিবারের সকল সদস্য আপনার অনেক বেশি প্রশংসা করবে। এ পর্যায়ে পাট শাক ভাজি একদম প্রস্তুত হয়েছে আর আমি একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি। যারা আমার পুরো রেসিপির সঙ্গে ছিলেন তাদের জন্য মন থেকে অনেক ভালোবাসা, অনেক দোয়া রইল। যারা আজ প্রথম আমার এই ছোট্ট চ্যানেলে ভিজিট করেছেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সুন্দর একটা কমেন্টের মাধ্যমে আমাকে কাজে উৎসাহিত করবেন, যাতে করে পরবর্তীতে নতুন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি। একদম ঝরঝরে পাট শাক ভাজি রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিবেন। কথায় যদি কোনো ভুল ত্রুটি থাকে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।